আজকের ভিডিওতে আলোচনা করব ACL2 নিয়ে। অনেকেই রিকোয়েস্ট করেছিলেন ACL2 এ মোহনবাগানের প্রতিপক্ষ কারা হবে বা কাদের সঙ্গে আমাদের খেলা পড়তে পারে, এটা নিয়ে একটা ডিটেল ভিডিও দেওয়ার জন্য। তো সেই জন্যই এই ভিডিওটা বানানো। এবং মোহনবাগানের এই মুহূর্তে আর কোনো নতুন আপডেট নেই। যে মোহনবাগানের কোচ ফোচ সব কিছু যে অবস্থায় দাঁড়িয়েছিল, লাস্ট যে খবর আপনাদের দিয়েছি সেই অবস্থায় রয়েছে। তার থেকে কোনো চেঞ্জেস এখনও পর্যন্ত হয়নি, নতুন কোনো আপডেট আসেনি, আসার চান্সও খুব কম। গতকাল যে সিচুয়েশানটা বোঝা গেছে যে মোহনবাগানের ভেতরে চলছে, তাতে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে যে এই সমস্ত পাকা খবর বা কনফার্ম সিগনেচারের খবর আস্তে আস্তে কিন্তু জুন মাসের অনেকটাই কেটে যাবে। এমনকি জুন মাস পুরোটাও কেটে যেতে পারে, জুলাই মাসেও কিছু খবর আসবে। তো এটা একটা লং প্রসিডিওর চলবে। তাই আমি ACL2 নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করে নিয়ে আপনাদের জানিয়ে দিই যে কীভাবে কী টুর্নামেন্টটা হচ্ছে আর মোহনবাগান কাদের সঙ্গে খেলতে যাচ্ছে আর কি, সেইগুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। প্রথমে দেখে নেওয়া যাক ফরম্যাটটা কী হবে। পুরো এশিয়ার যতগুলো দেশ আছে মানে চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ক্ষেত্রে পুরো দেশগুলোকে দুটো জোনে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ওয়েস্ট জোন, একটা হচ্ছে ইস্ট জোন। এবার এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে মোট 35টা টিম। 35টা টিমের মধ্যে 18টা টিম থাকবে ওয়েস্ট জোন থেকে এবং 17টা টিম থাকবে ইস্ট জোন থেকে। এই টোটাল দুটো জোন মিলিয়ে 35টা টিম কোয়ালিফাই করবে প্লে অফ সব মিলিয়ে। কিন্তু আলটিমেটলি গ্রুপ স্টেজ থেকে খেলবে টোটাল 32টা টিম। ইস্ট এবং ওয়েস্ট জোন থেকে কিন্তু আলটিমেটলি 32টা টিমই খেলবে। এই প্রত্যেকটা গ্রুপে যে 16টা করে টিম আছে তাদের আবার 4টে গ্রুপে ভাগ করা হবে এবং 4টে গ্রুপে 4জন করে টিম থাকবে। এবং মোহনবাগান এর মধ্যে একটা কোনো গ্রুপে পড়বে এবং তাদেরকে খেলতে হবে আরও 3টে অপোনেন্টের সঙ্গে গ্রুপ স্টেজে। এবং টোটাল 6টা ম্যাচ থাকবে গ্রুপ স্টেজে। 6টা ম্যাচের মধ্যে 3টে টিমের বিরুদ্ধে হোম অ্যাওয়ে বেসিসে খেলতে হবে। এবং এই 4টে গ্রুপ থেকে 8জন করে দুটো জোন থেকে আসবে এবং তারা রাউন্ড অফ 16 খেলবে এবং তারপর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এইভাবে হবে টুর্নামেন্ট। প্রথমে যদি চলে আসি ইস্ট জোনে, ইস্ট জোনে কিন্তু টোটাল 12টা দেশ থেকে 17টা টিম থাকছে। কারা কারা থাকছে? জাপান, সাউথ কোরিয়া, চায়না, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, হংকং, ফিলিপিন্স, সিঙ্গাপুর, নর্থ কোরিয়া এবং ইন্দোনেশিয়া। এই দেশগুলো থেকে 11টা টিম ডাইরেক্ট কোয়ালিফাই করবে আর 6টা টিমকে প্লে অফ খেলে উঠতে হবে এই ACL2 এর গ্রুপ স্টেজ খেলার জন্য। এবার যদি ওপরের ছবিটার দিকে তাকান তাহলে যে বাঁ দিকের কলামটা রয়েছে, যেখানে লাস্টের দুটো কলামের মধ্যে 1 আর 0 লেখা রয়েছে, তার মধ্যে যে বাঁ দিকের কলামটা রয়েছে সেই কলামে দেখা যাচ্ছে যারা ডাইরেক্ট গ্রুপ স্টেজে এন্ট্রি নিতে পারবে যে দেশ থেকে, যে কটা টিম। আর ডান দিকে, একদম ডান দিকে যে কলামটা রয়েছে সেটা হচ্ছে সেই দেশগুলো থেকে কটা টিম প্লে অফ স্টেজে কোয়ালিফাই করেছে। এইগুলো টোটাল যোগ করলে দেখবেন টোটাল 17টা টিম রয়েছে ইস্ট জোন থেকে। এবার যদি চলে আসি ওয়েস্ট জোন, যেখানে আমাদেরকে খেলতে হবে, একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, ইস্ট জোনেও কিন্তু একটা করে স্লট থাকবে যারা চ্যাম্পিয়ন্স লিগ এলিটের কোয়ালিফাইং মেথডে মানে প্লে অফটা খেলবে ইস্টবেঙ্গলের মতো। ইস্টবেঙ্গল যেমন ACL2 এ খেলছে, কিছু টিম আছে যারা এলিটের জন্য প্লে অফ খেলবে। সেখান থেকে কিন্তু একটা টিম মানে যারা ওখানে কোয়ালিফাই করতে পারবে না তারা কিন্তু এই ইস্ট জোনে যোগ দেবে। এবং একইভাবে ওয়েস্ট জোনে কিন্তু দুটো টিম যোগ দেবে যারা ওই ACL এলিটের মানে চ্যাম্পিয়ন্স লিগ এলিট থেকে কোয়ালিফাই করতে পারবে না, তারা দুজন আবার এদের সঙ্গে গ্রুপ স্টেজে এসে যোগ দিয়ে দেবে। এছাড়া এখানে মোট 20টা দেশ পার্টিসিপেট করবে ওয়েস্ট জোন থেকে। তারা হলো সৌদি আরবিয়া, কাতার, ইরান, ইউনাইটেড আরব আমিরশাহী, উজবেকিস্তান, ইরাক, জর্ডান, তাজিকিস্তান, ইন্ডিয়া, বাহারিন, কুয়েত, তুর্কমেনিস্তান। টোটাল 20টা টিম থাকবে এবং তাদের মধ্যে থেকে কিছু দেশ থেকে ডাইরেক্ট গ্রুপ স্টেজে আছে, কিছু দেশ থেকে গ্রুপ স্টেজ প্লে অফ দুটোতেই থাকবে, কিছু দেশ থেকে শুধুমাত্র প্লে অফের টিম আসবে, মানে তারা প্লে অফে কোয়ালিফাই করবে। এরপর আলটিমেটলি এখান থেকেও 16টা টিম বেরোবে এবং 4টে গ্রুপ থাকবে, 4জন করে 4টে গ্রুপ থাকবে। 18 জনের মধ্যে থেকে আলটিমেটলি 16 জন কোয়ালিফাই করবে। এবার ইস্ট জোন নিয়ে বেশি আলোচনা করে লাভ নেই, কারণ ইস্ট জোনে আমাদের খেলা পড়বে না। আমাদের খেলাগুলো থাকবে ওয়েস্ট জোনে, আমরা ওয়েস্ট জোনের টিম, তো আমাদের গ্রুপে ওয়েস্ট জোনের টিমরাই থাকবে। তো দেখে নিতে হবে এখানে কোন কোন টিমরা রয়েছে। এবার দুটো টিম তো এলিট থেকে কোয়ালিফাই করতে না পেরে আসবে, তো তাদের নাম এখনও জানা যায়নি। বাকি যারা রয়েছে তাদের মধ্যে প্রথমে রয়েছে আল তাওয়াউন।
এরা হচ্ছে সৌদি প্রো লিগের 4th প্লেসে শেষ করেছে এবছর, মানে 23-24 সিজনে 4th প্লেসে কমপ্লিট করেছে। আল তাওয়ান তারা থাকছে। এছাড়া থাকছে কাতার স্টার লিগ যেটা রয়েছে, সেখানে 4th প্লেসে যারা শেষ করেছে আল ওয়াকরা তারা থাকছে। এছাড়া রয়েছে পার্সিয়ান গালফ প্রো লিগে যারা 3rd প্লেস পেয়েছে সেফাহান। আর থাকছে 2023-24 ইউএই প্রো লিগে যারা 3rd প্লেস আর 4th প্লেস, 3rd প্লেস আর 4th প্লেস পেয়েছে তারা থাকছে। মানে তাদের মধ্যে যে কোনো একজন থাকবে, এখনও পর্যন্ত তাদের নামটা জানা যায়নি। এছাড়া রয়েছে উজবেকিস্তান থেকে নাসাফ। মোহনবাগান সমর্থকরা আশা করি সকলেই চেনেন নাসাফ কী ধরনের ক্লাব, তাদের সঙ্গে মোহনবাগান একবার খেলেছিল, কী রেজাল্ট হয়েছিল আর বলছি না। তো এই নাসাফ থাকছে উজবেকিস্তান থেকে। এছাড়া 2023-24 ইরাক এফএ কাপের যে উইনার সে থাকবে, এটা এখনও মনে হয় ডিসাইড হয়নি, তাই নামটা দেওয়া নেই। এছাড়া থাকছে আল হুসেন ইরবিট, এটা হচ্ছে জর্ডান প্রো লিগের চ্যাম্পিয়ন, এরা থাকবে। আর থাকবে তাজাকিস্তান হায়ার লিগের চ্যাম্পিয়ন ইস্টিকলোল। এখন নামগুলো ঠিক উচ্চারণ করছি কিনা আমি জানি না, যেরকম বানান রয়েছে সেরকম উচ্চারণ করছি, তবে মনে হয় এগুলোর উচ্চারণ আলাদাও হতে পারে। এছাড়া এদের মধ্যে জল করছে আমাদের মোহনবাগান, ইন্ডিয়ান সুপার লিগ 2023-24 উইনার রেগুলার সিজন। তো মোহনবাগান এখানে জল করছে। এছাড়া মোহনবাগান ছাড়া যেটা রয়েছে, এছাড়া রয়েছে আল খালদিয়া, এটা বাহারিন প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন। প্রথমে আমি এটাকে আল কায়দা পড়েছিলাম, তারপর ভাবলাম কি বন্দুক নিয়ে মারপিট করতে হবে নাকি মোহনবাগানকে আল কায়দার সঙ্গে খেলতে হবে, তারপর দেখলাম না, নামটা আল কায়দা নয়, আল খালদিয়া। তো এরাও থাকবে। তো প্রত্যেকটা টিমই মোহনবাগানের থেকে খাতায় কলমে কিন্তু এগিয়ে রয়েছে। হ্যাঁ, 1-2 টিম বলতে পারেন যে মোহনবাগানের থেকেও দুর্বল আছে, মোহনবাগানের থেকে অনেক উইক টিমও রয়েছে। এছাড়া প্লে অফ থেকে যারা আসবে তার মধ্যে রয়েছে জর্ডানের এফএ কাপ উইনার 23-24 সিজনের, তার নামটা এখনও জানা যায়নি। আর একটা রয়েছে রাফসান কুলোভ, এরা হচ্ছে 2023 তাজাকিস্তান হায়ার লিগের রানার আপ। তাছাড়া রয়েছে আমাদের ইস্টবেঙ্গল 2024 সুপার কাপ উইনার ইন্ডিয়া থেকে। তাছাড়া রয়েছে বাহারিন কিংস কাপের উইনার আল আহলি, এরা রয়েছে। এছাড়া রয়েছে আল কুয়েত, এটা হচ্ছে কুয়েত প্রিমিয়ার লিগের 2023-24 চ্যাম্পিয়ন। এছাড়া রয়েছে আরকাডাগ, এরা হচ্ছে তুর্কমেনিস্তানের কাপ চ্যাম্পিয়ন। এবার এই লাস্টের 6টা টিম আবার নিজেদের মধ্যে প্লে অফ খেলে এখান থেকে সম্ভবত 4টে টিমই যাবে, নাহলে তো 16টা টিম হবে না, কারণ 12টা টিম ডাইরেক্ট ওখান থেকে রয়েছে, গ্রুপ স্টেজে অলরেডি কোয়ালিফাই করে আছে। তাহলে এখান থেকে 4টে টিম যাবে, সেটা নিয়ে টোটাল গ্রুপ বিন্যাস হবে, 4টে করে টিম করে টোটাল গ্রুপটা বিন্যাস হবে। এবং সেখানে এক্স্যাক্টলি মোহনবাগানের সঙ্গে কারা পড়ছে, মানে আর কোন 3টে টিম পড়ছে, সেইটা না জানা পর্যন্ত মোহনবাগানের জার্নিটা কাদের সঙ্গে খেলতে হবে, কীভাবে যেতে হবে, সেটা বলাটা মুশকিল। তো এই মোটামুটি ছিল মোহনবাগানের গ্রুপে যারা আছে তাদের ডিটেলগুলো, এবং আপনারা নামগুলো শুনেই বুঝতে পারছেন যে কী ধরনের টিম রয়েছে। এবং মোহনবাগানের যে 3জন প্রতিপক্ষ তাদের নামটা জেনে গেলে তাদের টিম কত বাজেটের, তাদের ডিটেল কি, সেগুলো নিয়ে আলোচনা করতে পারি, কিন্তু সেগুলো এখনও কনফার্ম হয়নি। আর একটা ছোট্ট আপডেট আছে আশিক কুরুনিয়ানকে নিয়ে। আশিক কুরুনিয়ান কিন্তু নিজের মতো করে প্র্যাকটিস শুরু করে দিয়েছে এবং রানিং জগিং সব কিছুই সে করতে পারছে। আপাতত তার চোট নিয়ে কোনো সমস্যা নেই। এখন যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে পুরনো ফিটনেস ফিরে পাওয়া এবং একই ফর্মে ফিরে এসে টিমের সাথে যোগ দেওয়া। তো সে এখন পুরো ফিটনেস অর্জনের কাজকর্মই করছে এবং আশা করা যায় যে পরের সিজনে প্র্যাকটিসের একদম প্রথম থেকেই সে টিমের সাথে যোগ দিয়ে দেবে। তো তার মধ্যেই সে তার ফিটনেসটা অর্জন করে নেবে। এই ছিল মোটামুটি এই ভিডিওতে, আর নতুন করে কিছু বলার নেই। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।